ওকে সবাই মিলে হাততালি দেওয়া যায়। ওই তো পাত্র এসে গেছে। বলে শেখা যায়, মালা 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 দাও, মালা দাও। আসো যা, আসো যা। এটা কি হলো? আরে বলছি দেখ, তোর বিয়ের সময় অফিসের কাউকে তো বলা হয়নি, তাই আমরা ঠিক করেছি অফিসে খাওয়া দাওয়া করে তোর বিয়েটা অফিসিয়ালি আমরা সেলিব্রেট করবো। আরে সামনে থেকে সরো না, সামনে থেকে সরো, সামনে থেকে সরো। চল মালা বদল হবে। মালা বদল? আরে আয় না। কি করলি? অফিসিয়ালি আমি তোমাদের সবাইকে জানিয়ে দিলাম, বাবাকে বলে তুমি যতই ওকে আমার ঘাড়ে চাপিয়ে দাও, স্ত্রী হিসেবে আমি কখনোই ওকে মেনে নিইনি, আর ভবিষ্যতে মেনে নিতে পারবো না। তুমি শুধু ওর জীবনটাই নষ্ট করনি, আমার জীবনটা নষ্ট করে দিয়েছ। আমি সই করে দিচ্ছি। ওর হয়ে আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তাপসদা। না রে না, তুই ক্ষমা চাইবি কেন? কি জানিস, তোদের দুজনকে বড় ভালোবাসি তো। আমি ভেবেছিলাম এই বিয়ে হলে তোরা সুখী হবি। তোর কোনো মতামত না নিয়েই ওর বাবাকে, তখন কি জানতাম? আমার কপালে সুখ না থাকলে তুমি কি করবে বলো? এটাতে তোমার কোনো দোষ নেই। গুড মর্নিং স্যার। বলুন। আমি আসছি স্যার। আসবো স্যার? আরে এসো এসো। বসো। তোমাদের মালা বদলের জন্য তাপসবাবু আমার কাছ থেকে 1 ঘন্টা ছুটি নিয়েছিলেন। মালা বদল হয়ে গেছে তো। আমি ক্যান্টিনকে বলে দিয়েছি আজ সবার টিফিনের বিল কোম্পানি দেবে। অফিসের কাউকেই তো তোমরা তোমাদের বিয়েতে নেমন্তন্ন করে খাওয়ালে না। তোমাদের হয়ে আমি খাইয়ে দিচ্ছি। আর ছুটির পর অফিসের গেটে দাঁড়াবে, আমি একটু তোমাকে নিয়ে বেরোবো। কোথায় যাবো? গেলে বুঝতে পারবে। বলছি তো সম্ভব না, আমার পক্ষে সম্ভব না ভাই। কথাটা শুনবি? ডগা দিয়ে তোর বউ বসের গাড়ি করে চলে গেল। বস ওকে নিয়ে কোথায় গেল? বার হোটেল ছেলে কোথায় নিয়ে যাবে? কি সাংঘাতিক মেয়ে, সবার চোখের সামনে বসে গাড়ি করে বেরিয়ে গেল। এবার বুঝতে পারছো তো কেন ওকে বিয়ে করতে চাইনি আমি? ইস, কি লজ্জার কথা বলো দিদি ভাই। এখনই অফিসে মুখ দেখাবেন কি করে? এতে লজ্জা বাবার কি আছে? মেজদা তো বলেই দিয়েছে মেজো বৌদিকে স্ত্রী হিসেবে মানেই না। মানে না বললি তার লোকে ছেড়ে কথা বলবে না? সবাই জানে সম্পর্ক স্ত্রী। কদিন পরে সবাই জানতে পারবে যে ও আমার স্ত্রী নয়।
তার ব্যবস্থা আমি করছি। কি করবে? ডিভোর্স? হ্যাঁ, তুমি সব কাগজপত্র ঠিক করে রাখো। যত তাড়াতাড়ি সম্ভব ওকে আমি ডিভোর্স করতে চাই। এখনো 7টা বাজেনি। বৌমা ফিরে আসুক, তুমি আগে জেনে নাও বসের সঙ্গে কোথায় গিয়েছিল। না, আমি নতুন করে আর কিছু জানতে চাই না। আমার সবকিছু জানা হয়ে গেছে। হাহ, আমি জানি তোমার দুঃখ হবে। দুঃখ? দুঃখ আমার সেদিন হতো যেদিন বিচারকের আসনে বসে আমি ডিভোর্স কেসে রায় দিতাম, আর আমার রায়ে স্বামী স্ত্রী চিরদিনের জন্য আলাদা হয়ে যেত। ফর দ্য ফার্স্ট টাইম ইন মাই লাইফ, জীবনে এই প্রথমবার কোন স্বামী তার স্ত্রীকে ডিভোর্স করতে চায় শুনে আমি খুশি হলাম। খুশি হয়েছে? হ্যাঁ, আমি ভুল করে তোমার মতো একটা বাঁদরের গলায় মুক্তোর মালা পরিয়ে দিয়েছিলাম। কাল সেই যন্ত্রণা থেকে আমি মুক্তি পাবো। ঠিক আছে, তুমি থাকো তোমার মুক্তোর মালা নিয়ে। যা করবে ঠান্ডা মাথায় করবে, একদম একদম মেজাজ গরম করবে না। মুশকিল। তুমি আইনের কিছুই বুঝো না। হুম। তোমার বাবা ব্যারিস্টার ছিলেন, কোথা থেকে কোন প্যাচ দেবেন তুমি কিছুই বুঝতে পারবে না। তাহলে তাহলে কি করা যায় বলো তো? তুমি কাল বাবার সঙ্গে দেখা করার সময় সঙ্গে একটা ভালো দেখে উকিল নিয়ে যেও। উকিল নয়, একটা ভালো ব্যারিস্টার নিয়ে যান। হ্যাঁ, খুব জাদ্রেল ব্যারিস্টার। হ্যাঁ, ঠিক বলেছি। ব্যারিস্টার? কিন্তু ব্যারিস্টারের ফিস তো অনেক। হোক অনেক, তোমার জীবনের থেকে টাকাটা তো আর বড় নয়। আমি তোমাকে কাল সকালে 500 টাকা দিয়ে দেবো। যদি দরকার হয় তাহলে আজ রাত্রিরে আপনার ছোট ভাইকে পিটিয়ে কিছু টাকা না হয়। আমার নামটা লিস্টে রেখো মির্জা। আমিও কিছু। তুই কি দিবি? বেশি কিছু দিতে না পারি, এই 2 বৌদির গায়ে থুতু তো দিতে পারবো। কি বললে? বললাম এই ননদতে যতদিন আছে মেজ বৌদির এক গাছি চুলও কেউ ছিঁড়তে পারবে না। চুপ কর। নাও সবাই আবার মিটিং শুরু করো। এগুলোর যা ওজন, দাম তো অনেক হবে। স্যার নিজের মেয়ের জন্য এগুলো গড়িয়েছিলেন। তা মেয়েকে না দিয়ে তোমাকে দিয়ে দিলেন? স্যারের মেয়ে বছরখানেক আগে মারা গেছেন বাবা। আই সি, ভেরি স্যাড। আমায় দেখে স্যারের স্ত্রী সে কি কান্না, কাঁদতে কাঁদতে আমার হাতে এই দুটো পরিয়ে দিলেন আর বললেন আজ থেকে আমি ওদের মেয়ে। এগুলো যত্ন করে রেখে দিও। এগুলো শুধু গয়নাই নয়, আশীর্বাদ। যাও বিশ্রাম করে গিয়ে। বাবা, মেজ বৌদিকে ডিভোর্সের কথাটা তো বললে না? সকালেই বলবো। সারাটা দিন খাটাখাটনি করে এসেছে, একটু ঘুমোক না। আমাকে সহ্য করতে পারো না, ঠিক আছে, কিন্তু অফিসের মধ্যে তাপসদাকে ওভাবে অপমান না করলেই পারতে। উনি তোমাকে কত ভালোবাসেন। কাল অফিসে গিয়ে তাপসদার কাছে ক্ষমা চেয়ে নিও। কি হলো, উঠলে যে? এই, তোমার পা টিপে দেবো? আসলে যে তোমার কত টাকা দরকার? 300। কাল সকালে টাকাটা দেবো, তবে এটা মেজদাকে না দিয়ে নিজের কাছেই রেখে দিও। আমার কাছে? কেন? তোমার এই দুষ্টু বুদ্ধির জন্য অতিষ্ঠ হয়ে কদিন পরে আমি যখন তোমাকে ডিভোর্স করতে চাইবো, তখন মেজদার মতো ব্যারিস্টারের ফিস দেবার জন্য তোমারও তো টাকা লাগবে। কি হলো, পার্টি দেবে বললে? দাও। তোমার পাঠিতে আমার হয়ে গেছে।
খুঁজছো নাকি? এটা তুমি কোথায় পেলে? তুমি একটু ড্রয়িং রুমে গিয়ে বসো, আমি ঘরটা একটু ঝাড় দেবো। ঝাড় দেবে তো চাবি খুঁজছিল কেন? আজকাল কি ঝ্যাঁটাও আলমারিতে রাখছো নাকি? ভালো ভালো, সব জিনিসের যত্ন রাখা ভালো। হ্যাঁ, কোথায় যে গেল? এবার কি এটা খুঁজছো নাকি? আমার ব্যাগটা তোমার কাছে গেল কি করে? একটা দরকারি কাগজ হারিয়ে ফেলেছি, তা ভাবলাম ভুল করে আবার এই ব্যাগের মধ্যে রাখিনি তো, পেলাম না। তো ওই ঝাঁটাটা পেয়েছো তো? আমার মতো আবার ভুল করে আবার বাড়িতে তলায় রাখুনি তো? যাও ড্রয়িং রুমে গিয়ে বসো। তোমার ঝাঁটানো হলে বলো, আমিও ঝেঁটিয়ে ঘর থেকে কিছু বিদে করবো। তোমারও কি কোনো দরকারি কাগজ হারিয়ে গেছে? ব্যাগের মধ্যে 400 টাকা ছিল। 400 টাকা? ওই শাড়ি কিনবো বলে গত মাসে তোমার কাছ থেকে টাকাটা নিয়েছিলাম না, তাই আজ সকালে শাড়িওয়ালাকে আসতে বলেছি। শাড়িওয়ালাকে আসতে বলেছো? হ্যাঁ, সকালবেলা এখন চলে আসবে। হ্যাঁ। বরুণ আবার কবে থেকে শাড়ি বেচা শুরু করলো? ওহো, বরুণ শাড়ি বেচবে কেন? ওকে দেবে বলেই তো তুমি টাকাটা খুঁজছিলে। তোমায় কে বলেছে? নিশ্চয় হাসি। শোনো রূপা, তোমরা যতই মেজ বউকে এ বাড়ি থেকে তাড়াবার চেষ্টা করো না কেন, পারবে না। বরুণ ওকে ডিভোর্স করলেও আমি ওকে সসম্মানে এই বাড়িতেই রেখে দেবো। তুমি একটা এমন চরিত্রের মেয়ের সম্বন্ধে কথা বলছো যে নাকি অফিস বসের সাথে ঘুরতে বেরিয়েছিল। ও চরিত্রহীন হলে তো তুমিও চরিত্রহীন। কি বললে? আমি কার সঙ্গে ঘুরতে বেরিয়েছিলাম শুনি? মাঝে মধ্যে তুমি তোমার বাবার সঙ্গে গাড়ি করে ঘুরতে যাও না? আমার বাবার ওর বসকে এখনো? শম্পার বস শম্পার কাছে পিতৃতুল্য। তিনি শম্পাকে নিজের মেয়ের মতোই দেখেন। বরুণের মুখে শুনে নিও ওর বসের চরিত্র কেমন। আসলে একটা ক্যারেক্টারলেসের কাছ থেকে আমি ক্যারেক্টার সার্টিফিকেট নেবো। না, ওই টাকাটা বরুণকে দিয়ে এসো। ওর নিজের কবর খোঁড়বার জন্য তোমার অপেক্ষাতে বসে আছে। না, এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।